হ্যালো গাইস, আমি রাহুল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রিয়া রাহুল। সো গাইস, আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে বলবো যেটি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। সো গাইস, আমি আজ আপনাদের বলবো যে কোভিড-19 যে প্যান্ডেমিক চলছে তার ভ্যাকসিনেশনের জন্য আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। সেই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের প্রধানত হসপিটাল বা পিএইচসিতে যেতে হয়। সেখানে একটি বাংলা সহায়ক কেন্দ্র বলে আছে অনলাইন সেন্টার, সেখানে যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। সেখানে রেজিস্ট্রেশন যে আপনি করাবেন তাতে এত যে লম্বা ভিড় থাকে, তার জন্য আপনাদেরকে সহজ উপায় সরকার করে দিয়েছে যে আপনারা নিজেদের মোবাইল স্মার্টফোন থেকে করতে পারবেন। সো গাইস, কীভাবে করবেন সেটা নিয়ে আজ আমি আপনাদের বলবো। সো গাইস, কীভাবে করবেন সেটা নিয়ে বলার আগে আপনাদের অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকনটা আছে সেটা টাচ করে দেবেন, কেননা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন ওখানে পৌঁছে যেতে পারে। সো গাইস, আজ প্রথমেই তাহলে দেখাচ্ছি কীভাবে করবেন। সো গাইস, এর জন্য আপনাদের প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন আরোগ্য সেতু বলে। সার্চ করার পর এবং যে ইনস্টলে টাচ করবেন, আপনার অ্যাপসটি ডাউনলোড হবে। আপনি একটু ওয়েট করে যাবেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। সো দেখুন, তারপর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ আসবে। তারপর আপনারা ইংলিশে টাচ করে স্লাইড ডাউন করবেন নিচ থেকে। তারপর নেক্সটে টাচ করবেন। নেক্সটের পর আবার আরও নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করে যাবেন। তা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আসছে রেজিস্টার নাও বলে। রেজিস্টার নামে টাচ করবেন। এরপর আই এগ্রিতে টাচ করবেন। টাচ করার পর এখানে অ্যালাউ অল টাইম করে দেবেন। সো গাইস, তারপর ওকে করে দেবেন। এখান থেকে ওকে করে নেবেন, অ্যালাউ করে নেবেন। আপনি আপনার কোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন এই অ্যাপসটিকে সেটি দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বার। সো সাবমিট করে ওটিপি একটা আসবে, ওটিপিটা এন্টার করবেন। এখানে ওটিপিটা এন্টার করবেন, এই জায়গাটায় ওটিপি চলে এসেছে, আমি ওটিপি এন্টার করে দিচ্ছি। হয়ে গেল, দেখতে পাচ্ছেন আর কিছু অ্যাপসটা খুলে গেল। এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে ভ্যাকসিনেশনে টাচ করবেন। টাচ করলেন, তারপর মোবাইল নাম্বার দেবেন। কে করছে তার পরিবারের লোক, আপনি অন্য কারো করতে পারেন, তাই জন্য একটা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলাম আমি। প্রসিড টু ভেরিফাই করবেন। ওটিপি আসবে, ওটিপি দিবেন। ওটিপি দিলাম, প্রসিড টু ভেরিফাই করবেন। করলেন, এরপর আপনারা কোন ডকুমেন্টস দিয়ে করবেন সেটা সার্চ করে সিলেক্ট করবেন। এখানে কোন ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করবেন ভ্যাকসিনের জন্য। সো আপনারা এখানে আধার কার্ড দিয়ে মিনিমাম করেন, আধার কার্ড দিলেন। এখানে ফটো আইডি নাম্বার দিয়েছে, আপনি ফটো আইডি নাম্বার দেবেন, আমি দিয়ে দিচ্ছি আমার। এটা হচ্ছে তার বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার আইডি কার্ড, মানে আপনার আইডি কার্ডে যে নামটা সেটা দেবেন, আর যার করছেন তার দেখে মিলিয়ে নেবেন, যেমন এক থাকে নাম, আমি দিয়ে দিলাম। এখানে তার জেন্ডার দেবেন, মেল ফিমেল আদার্স, মেল দিলাম। ইয়ার অফ বার্থ দেবেন, আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করলেন, দেখতে পাচ্ছেন আপনার ওখানে একটা এরকমভাবে প্রসেসিং চলবে, তা ওয়েট করে যান। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে, দেখতে পাচ্ছেন রাহুল স্যার নট ভ্যাকসিনেটেড, অ্যাকশন এত, ঠিক আছে।
এরপর আপনারা এখান থেকে আরও অন্য ব্যক্তির করতে গেলে অ্যাড ভেরিফিকেশন এটাতে টাচ করবেন। তো সেমভাবে আরও দেবেন আধার কার্ড, আইডি কার্ড নাম্বার দেবেন, ফটো আইডি কার্ড দেবেন, মেল দেবেন, ফিমেল দেবেন আর সাবমিট করে দেবেন। সো দেখলেন কীভাবে করবেন। এরপর আপনারা এখানে টাচ করে এই স্ট্যাটাসে আপনার নাম্বার জায়গাটা টাচ করবেন, নামের জায়গাটা টাচ করলে আপনি কী ডিটেলস ঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন বুঝতে পারবেন। এরপর যদি হঠাৎ দেখেন আপনি ডিটেলসটা ভুল দিয়েছেন, সো আপনি এখান থেকে ডিলিট অপশান আছে, ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন ডিলিট। আর আপনাদেরকে এখানে দেখবেন শিডিউল ভ্যাকসিনেশন আছে, কিছু করার দরকার নেই, কারণ শিডিউল করতে পারবেন না, কেননা এখানে শিডিউল সবসময় অপশান দেয়নি, বিভিন্ন হসপিটালে শিডিউল করে না। আপনি রেজিস্ট্রেশন করলে ওরা এই রেজিস্ট্রেশন দেখে আপনার মোবাইল নাম্বার নিয়ে ওরা চেক করে নেবে রেজিস্ট্রেশন করা আছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।